সব বড় বড় রেস্টুরেন্টগুলো আছে এবং উনি যে ড্রাইভার উনি আমাদেরকে বললো যে এখানে বড় স্টাররা ওইখানে খাইতে আসে এবং এটাও বললো যে এখানে যে আতরের দোকানগুলো আছে এই আতরের দোকানগুলো পুরো ইন্ডিয়াতে এখান থেকে হোলসেল হয়। আমরা আমাদের হোটেল থেকে আসছি মোহাম্মদ আলী রোড। এটা হচ্ছে মুসলিমদের এলাকা, এখানে আশেপাশে প্রচুর মুসলিম এবং এই সাইডটা হচ্ছে মোহাম্মদ আলী স্ট্রিট ফুড। এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আছে, অনেকটা যারা দিল্লি গেছে তারা বুঝবে দিল্লির ওই যে জামে মসজিদ এলাকাটা, এবং এখানে নাকি অনেকেই আসে খাইতে শুনলাম। আমরা দেখবো এখানে কি কি আছে খাওয়া দাওয়া। মুসলিম এরিয়া হওয়ার কারণে এই ধরনের হালুয়া বরফি এসবের খুব ডিমান্ড এখানে। ডিফারেন্ট টাইপের হালুয়া আছে, আফলাতুন আছে, অনেক টাইপের কিছু আছে। খাবা দিব? अच्छा अफलातून नहीं दादा এখানে দেখি গাজর ভাই ये क्या गाजर का हलवा? আচ্ছা আগে আমরা একটু আফলাতুন আগে মিষ্টি জিনিস খাবো না, আগে একটু ঝাল জিনিস খেয়ে আসি। এখানে অনেক কিছু আছে। এই জিলাপিটা আমরা এই যে এখানে একটা জিলাপি আছে, এটা কি উঠাও না? এটা এই জিলাপিটা আমরা ইয়েতে খাইছিলাম এয়ারপোর্টে, এই টাইপের অনেকটা এরকমই লাগতেছে। এখানে রসগোল্লা আছে, ফিরনি, মানে আমরা যে টাইপের মিষ্টি ফিরনি জর্দা এগুলো দেখে ইউজ টু ওই টাইপের আর কি। তো এই কুকিজ, হ্যাঁ কুকিজ আছে, অনেক কিছুই আছে এখানে খাবারের। আমরা কিছু খাবো কিছু নিয়ে যাব, সব তো আর একসাথে খাওয়া সম্ভব না। কুকিজ গুলো সুন্দর দেখতে। এই যে এখানে মিষ্টি আছে, মালাই, কেসার, কেসার ড্রাই ফ্রুট, আফলাতুন। আচ্ছা নিব। এই যে মাঘাজ আফলাতুন, কাজু কানি আফলাতুন, এটা হচ্ছে কাজু কানি আফলাতুন, প্লেন আফলাতুন। এখানে দেখা যাচ্ছে যে আফলাতুনের অনেক বেশি ভ্যারিয়েশন আছে। এই নারকেলের ইয়ে কোকোনাট ওয়াটার খুব সুন্দর ডিজাইন করে রাখছে, ডেকোরেশন করে। এই যে ফিরনি গুলা কালারফুল, নিচে এই মিষ্টিটা খুব কমন দেখা যাচ্ছে এখানে, না মজাও হবে হয়তো বা। রসগোল্লা এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের। হ্যাঁ এটা কি রাবড়ি? হ্যাঁ রাবড়ি। এই যে গোলাপ জামুন আছে এখানে। अच्छा आशो ये क्या है? केसर बादाम है, केसर। मिक्स फ्रूट है। कितना है? ये 50 का, ये 60 का। আচ্ছা এটা আমরা কিছু খেয়ে নেই তারপর এসে নিয়ে যাব। শেষ হবে না। এই পাশটা হচ্ছে গিয়ে এই বার্গার, শর্মা, রোল, এই মোমো আছে এখানে। না না ওই যে আমরা কি কি দিয়ে শুরু করবো বলো তো? আচ্ছা আমরা একটু ঘুরে দেখি কি আছে, তারপর আমাদের যেটা বেটার মনে হবে ওইটা খাবো। ডিফারেন্ট কালারের জিলাপি দেখা যাচ্ছে, কালো জামের কালার। এই বুরিন্দা বুন্দিয়া আমরা বলি যে এটা। হ্যাঁ এখানে ডিফারেন্ট টাইপের ডো আছে, পিৎজা ডো, তারপর শর্মা ডো। এই যে এটা শর্মার ডো মনে হয়, এটা এটা হ্যাঁ এটা পিটা ব্রেড টাইপের। হ্যাঁ এই যে পিটা ব্রেড লেখা আছে, ब्रेड। ये क्या प्लेन ब्रेड? प्लेन अंदर कुछ है? प्लेन, ऑल प्लेन ब्रेड। ये क्या बीफ? बीफ बीफ।
মানে ইন্ডিয়াতে নেহারি খেয়ে যেতে মজা লাগছে তো। আচ্ছা আমরা আসবো, আমরা ওইখানে আগে একটু ঘুরান দিয়ে আসি দেখি। কি দেখো বানায় এটার মধ্যে? মালাই, মাওয়া, চকলেট। ড্রাই ফ্রুট, সাদা ফালুদা নাকি? এই রোজার সময় অনেক ভিড় হবে। হ্যাঁ এটা কথা বলছো ঠিক, যে এখনই রুটি, এটা হচ্ছে গিয়ে আর এই জিনিসটাতে পরোটা হালুয়া, তো দেখতেই অনেক সুন্দর লাগতেছে। একটু নিবো নাকি? আগে একটু ঝাল খাই। আচ্ছা আগে চলো আগে। করা যায়। এটা এটা কি? এটা ये क्या है? ये मलाई है, बल्ली मलाई। मलाई? ये उसका फायदा है। हाँ हाँ जो भैंस और गाय बच्चा की हाँ हाँ बेस्ट। ऐसे ही खा सकते हैं हम। अच्छा थोड़ा दीजिए ना। ভেজ আর গাই দুধ দিয়ে, বানানো মালাই। মজা তো, একটু মিষ্টি। আমরা টেস্ট হচ্ছে অনেকটা পুডিং এর মতো, কিন্তু ছানা। আমাদের দেশে সিঙ্গারা সমুচা, ওরা মনে হয় সামোসা বলে। सिंगोरा सिंगोरा क्या ये सिंगोरा खाने का ना? एक दो एक सिंगोरा दे खाने का इसको। ये क्या बोलते हो आप? सिंगारा समोसा? हाँ इसको सिंगोरा बोलना है। सिंगारा समोसा। आप कोलकाता से है? हाँ हाँ। सांबर भी बोलता है। ये ला देगा बहुत का दाम है। 116 116 মজা। मेरे को टाइम जाएगा। ওভার সিঙ্গারা খাইছি, দুটোই সেম সেমই লাগছে আমার কাছে। স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, এটা কালকে যেটা খাইছি ওইটাই। अंदर क्या डालते हो भाई? ये क्या आलू का? भाई किलो कितना है? 280। 280 রুপি গরুর মাংসের কেজি। ওদিকে চিকেন, এই চিকেন, এই চিকেনের কেজি কত করে জিজ্ঞেস করি তো। भाई चिकन का किलो कितना है? 240। 280 গরুর মাংস, 240 চিকেনের। হ্যাঁ 240 রুপি এখানে। হ্যাঁ হ্যাঁ আর আমাদের এখানে 220। এখন কত বলতে পারতেছি না। আমাদের সাথে। হ্যাঁ লাস্ট তরমুজটা কি সুন্দর দেখো। খাবার তরমুজ? না পরে খাই, একটু জুসটা আমি পরে খেতে যাচ্ছি। আগে একটু খাই। कितना है मैंगो किलो? 2 डजन का पेटी है। हाँ 2 डजन का पेटी है। हाँ एक किलो किलो कितना है? 1 किलो 7 किलो आएगा। 7 किलो कितना पड़ेगा? 1000 रुपए। 1000। कहाँ से आया मैंगो? रत्नागिरी है। रत्नागिरी। क्या देने का? कम भी लग जाएगा। রত্নাগিরিটা হচ্ছে তোমার গোয়ার দিকে যাইতে রত্নাগিরিটা পড়ে, গোয়ার রাস্তার দিকে। খুব সম্ভবত গোয়ার একটা দুইটা স্টেশন আগে। আমরা 20 রুপির হালুয়া পরোটা নিচ্ছি, খেয়ে দেখি কেমন। হালুয়ার কালারটা খুব সুন্দর, একদম একটা অরেঞ্জ, খুব সুন্দর একটা অরেঞ্জ কালার। জিনিসটা আমার সবসময় ভালো লাগে। এটা আমাদের ঢাকাতেও মাঝে মাঝে কিছু পাওয়া যায়, যে ভ্যান গাড়ির মধ্যে করে নিয়ে যায়। চলে আসছে 20 টাকার পরোটা হালুয়া। বাহ দারুণ মজা, খুবই মজা।
মানে এরকম হালুয়া আমি প্রতিদিন খেতে পারবো। হালুয়া মজা, খুবই মজা। কড়াটি একটু ক্রিস্পি, আর হালুয়ার সুইটনেসটা একদম পারফেক্ট। বেশিও না কমও না, যেখানে বেশি মজা লাগতেছে। এই ये क्या है? चिल्ली। আমরা একটা নিলাম, দেখি খাইতে কেমন লাগে। হ্যাঁ, খালি চিল্লি খানা। কিছু মিক্স করে খাবা? ये थोड़ा मिक्स कर ये। এটা घूमनी। এটা कौन सा अच्छा लगा इसके साथ? नहीं नहीं ये थोड़ा थोड़ा, हाँ थोड़ा आम नहीं है ये, थोड़ा ये। এটা হচ্ছে আমরা ওই যে কলিজা খাই না, মজা। সবকিছু না একটা ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট পাচ্ছি। আর এই জিনিস আমরা আমরা নর্মালি খাই। এখানে একটা কম মশলা দিয়ে করা জিনিসটা, দেখতে কিন্তু অনেক মশলাদার মনে হচ্ছে, কিন্তু খাইতে কিন্তু এত মশলাদার না, ভালো লাগছে। তারপর হচ্ছে টমেটো, ধনিয়া পাতা, আর একটু হচ্ছে গিয়ে ইয়ে, এটা পেঁয়াজ না, একটু ছোলাও আছে। আমি বলুন তো আমরা কি খাইলাম? ওই যে ছানাটা খাইলাম, তারপর হচ্ছে আলুয়া পরোটা, তারপর সিঙ্গারা, আর এটা হচ্ছে গিয়ে কি নাম বললো? আচ্ছা, এরপর দেখি আবার কি খাওয়া যায়। আমরা আসছি সেই নেহারি খেতে, নল্লি নেহারি। বাহ, এটা কি ওই যে ভিতরের মজ্জাটা না? হ্যাঁ, এটা তো মিট, কিন্তু এখানে নেহারি আমাদের যেমন হাড্ডি থাকে, হাড্ডি করি মাংস, মাংস টাইপের সলিড মিট। আমাদের হাড্ডিটা থেকে মাংসটা আলাদা করে তারপরে সার্ভ করে, হাড্ডিটা হয়তো সার্ভ করে না, হাড্ডি থাক আর দেখতেছি না আমি। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগতেছে দেখতে, দেখো ভিতরের মজাটা, এবং ভালোই কোয়ান্টিটি। আর নলি নেহারির সাথে আমরা নিচ্ছি হচ্ছে চাপাতি, চাপাতি না সরি, রুমালি, রুমালি। পেঁয়াজ অবশ্যই খাইতে হবে, এত সুন্দর করে পেঁয়াজ কেটে দিছে। ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে বসে খাই, ইন্ডিয়ান পেঁয়াজ বাংলাদেশে খাবো না, তাহলে ইন্ডিয়াতে খাবো না। দারুণ। খুবই মজা, খুবই মজা। রুমালিটা একটু ঠান্ডা, বাট নেহারিটা খুব মজা। রান্না করা মাংস, ওইটার একটু টেস্ট আছে, নেহারির একটু টেস্ট আছে, মাংসটা খুব সফট, দুইটা মিলে খুব সুন্দর একটা টেস্ট, এবং খাইতে খুব ভালো লাগতেছে। বের হয়ে দেখবো আর কি খাওয়া যায়। ওই জিলাপিটা খাওয়ার জন্য চলে আসছি আমরা, খাবো নিচ্ছি। ওই বাবা, ভালো গরম তো। মজা, মজা আছে। মানে আমি প্রথমে জিলাপি খাইছি, আমারটা জিলাপি খাইছি যেটা হাতে ধরা যাইতেছে না, গরম। ক্রিস্পিও আছে, ভিতরটা সফটও, ভালো লাগতেছে।
উপরটা ক্রিস্পি, ভেতরটা সব। মিষ্টিটা মোটামুটি ঠিক আছে, মানে বেশিও না কমও না, মজা। আমরা যে জিলাপি খাই ওটা থেকে একটু ডিফারেন্ট। এটা খাইতে কেমন লাগছে জানো, ওই যে আমরা কালো জাম একটা মিষ্টি খাই না, কালো জামের যে উপরের অংশটা শুধু মিষ্টিটা আমরা অনেক সময় ছোটবেলা খাইতাম না, উপর জায়গাটা ছিঁড়ে ছিঁড়ে এটা টেস্ট হচ্ছে না, এই টেস্টটা হচ্ছে জিলাপিটার। এটা একটা নিচ্ছি, বিফ নিছো না বিফ বিফ। খাবো কই, পিছন দিয়ে তো মানুষ খেলা দেয়। আচ্ছা আমরা একটু সাইডে আছি, এদিকে আসো তো। এই জায়গাটা ঠিক হচ্ছে না, এই জায়গাটায় খাই। এই পাশে আসো, একটু হুম মজা, মানে সবই মজা আসলে, মানে আলাদা করে বলার মতো কিছু পাই নাই যে এটা মজা না। সবকিছু মোটামুটি সব মোটামুটি না, মানে এখন এটা যদি হয় মানে আমাদের আশেপাশে কোথাও পাওয়া যায়, আমি বলবো যে এটা মোটামুটি রেগুলার খাওয়ার মতো একটা জিনিস। তুমি যখনই তোমার এটা শিক কাবাব খেতে ইচ্ছা করবে বিফের, এটা খাও, এরকম টাইপের সাজেস্ট করার মতো একটা জিনিস। তবে এটা সলিড বিফ না কিন্তু, মানে এটার সাথে মিক্স করা না অনেক কিছু। क्या केसर केसर का ना एक दिन। খুবই মজা, ভিতরে পেস্তা বাদাম কুচি আছে। কত দাম জানেন না? এটা প্রাইস কিতাম ভাই? খুবই মজা। অরেঞ্জ ভালো, অরেঞ্জ। गुलाब जामुन है, रसगुल्ला है, 20 रुपए के एक पीस है, जामुन है, चाबी देखिए। मजा। এই, এক রসগোল্লা। रसगुल्ला है खाने का। হ্যাঁ এটা স্পঞ্জ, আমরা যেটা স্পঞ্জ বলি না ওটা, রসগোল্লা ওরা বলে। येलो वाली कितने की है? येलो वाली 45, 45, 40। অ্যাজ ইউজুয়াল স্পঞ্জ মিষ্টি যেমন হয় এমন। वनीला है। হুম अरे नहीं। ঘুরতেছি, পাইতেছি আর খাইতেছি, যা পেয়েছি তাই খেয়েছি, মজাও লাগতেছে। দেখি আবার কি পাই। আচ্ছা যা হয়েছে, যা খাইছি অনেক কিছু খাইছি। এখন আমরা আমাদের ওই যে আসার সময় যে ট্যাক্সি দিয়ে আসছিলাম, ওই ট্যাক্সিওয়ালা নাম্বার দিয়ে গেছিল ফোন দেওয়ার জন্য যাওয়ার সময়, তো ওনাকে এখানে একটা ফোন দেই না।